সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আমার বিগত খুতবার মধ্যে কবরে যেসব কারণে আযাব হয়ে থাকে, শাস্তি দেওয়া হয়ে থাকে, এই সব কারণগুলো আপনাদের সামনে আলোচনা করেছিলাম। এই আলোচনার মধ্যে একটি হাদিস আপনাদের সামনে উল্লেখ করেছিলাম, যেটি উসমান রাদিয়াল্লাহু আনহুর দাস বর্ণনা করেছেন। তিনি বলছেন, উসমান রাদিয়াল্লাহু আনহু যখন কবরের সামনে দাঁড়াতেন তখন কাঁদতেন, আর এই কান্নার কারণে তার দাড়িগুলো ভিজে যেত। এ পরিমাণে কাঁদতেন যে তিনি তার কান্নার দ্বারা দাড়িগুলোকে ভিজিয়ে ফেলতেন। উসমান রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো, প্রশ্ন করা হলো, আপনি জান্নাত এবং জাহান্নামের কথা স্মরণ করেন, তখন আপনি কাঁদেন না, কিন্তু কবরের বিষয় যখন আসে, কবরের সামনে যখন আপনি দাঁড়ান তখন কাঁদেন, কারণ কি? উসমান রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই কবর হচ্ছে আখিরাতের প্রথম স্টেজ, প্রথম ধাপ। যদি এই কবরের মধ্যে কেউ নাজাত পেয়ে যায়, তাহলে তার জন্যে পরবর্তী জীবনটা সহজ। আর এই কবরের জীবনে যদি কেউ নাজাত না পায়, তাহলে তার জন্য তার পরবর্তী জীবনটা খুব কঠিন হয়ে দাঁড়াবে। এরপরে উসমান রাদিয়াল্লাহু আনহু আরও বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফদাউ মিনহু। আমি এমন কোনো দৃশ্য দেখি নাই যে দৃশ্যটা কবরের চেয়ে বেশি বীভৎস, ভয়াবহ, ভয়ঙ্কর, এরকম কোনো দৃশ্য আমি দেখি নাই। সবচাইতে ভয়াবহ, বীভৎস দৃশ্য হচ্ছে কবরের দৃশ্য। এ হাদিস তিরমিজির 2308 আর ইবনে মাজার 4267 নম্বরে বর্ণিত হয়েছে। সুতরাং আমরা যদি কেউ এই কবরের মধ্যে নাজাত পেয়ে যাই, কবরের আযাব থেকে নিজেরা যদি নিজেদেরকে বাঁচিয়ে নিতে সক্ষম হই, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে এই কবরের আযাব থেকে সুরক্ষা দান করেন, তাহলে পরবর্তী জীবনটা আখিরাতের পরের ধাপ, কিয়ামতের দিন এবং জাহান্নামের আযাব থেকে, কিয়ামত দিনের ভয়াবহতা থেকে, বিভীষিকা থেকে এবং কবরে জাহান্নামের আযাব থেকে আমরা সুরক্ষা লাভ করব ইনশাআল্লাহ। সুতরাং এই কবরের জীবনটাই হচ্ছে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ জীবন একজন মুসলিমের জন্য। আমরা যদি এই কবরের জীবনের শাস্তি থেকে নাজাত পেতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে প্রকৃত মুসলিম হতে হবে। আমরা যদি মুসলিম হতে পারি সত্যিকার অর্থে, তাহলে আমরা কবরের আযাব থেকে নাজাত পেয়ে যাব। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। সুতরাং আমাদেরকে পরিপূর্ণ কামেল মুসলিম হয়ে মৃত্যুবরণ করার চেষ্টা করতে হবে। আমরা যদি সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে সক্ষম হই, রব হিসাবে, প্রতিপালক হিসাবে, জীবনদানকারী হিসাবে, রিজিক দাতা হিসাবে, তাহলে অবশ্যই আমাদেরকে নিজেদেরকে প্রকৃত মুসলিম হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে হবে। আমরা যদি আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দিয়ে থাকি, তাহলে আমরা ইনশাআল্লাহ আল্লাহর পথে নিজেদেরকে পরিচালিত করব, তার পথের ওপরে নিজেদেরকে অটুট রাখব। আর যখনই আমরা মুসলিম হিসেবে নিজেদেরকে স্বীকৃতি দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পথের ওপরে তার নির্দেশগুলো মেনে চলার ক্ষেত্রে আমরা যদি যথাযথভাবে উদ্যোগী হই এবং নিষেধগুলোকে যদি আমরা বর্জন করতে সক্ষম হই, তাহলে ইনশাআল্লাহ আমাদের জন্য সুসংবাদ রয়েছে, যেটি সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা এই কথা বলে যে আমাদের রব আল্লাহ, এই স্বীকৃতি দেয়, রব হিসাবে আল্লাহকে স্বীকৃতি দেয়,
সুম্মা ইসতাকামু, এরপরে এই স্বীকৃতির ওপরে অবিচল থাকে, অর্থাৎ আল্লাহ নির্দেশ মেনে চলে আর নিষেধগুলোকে বর্জন করে চলে, তাহলে সুসংবাদ হচ্ছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের নিকট ফেরেশতারা অবতরণ করবে এবং তারা বলবে আল্লাহ তাখাফু, তোমরা ভীত হও না, ওয়ালা তাহজানু, তোমরা চিন্তিত হও না, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর তোমরা সুসংবাদ গ্রহণ করো সেই জান্নাতের, যে জান্নাতের ওয়াদা তোমাদের জন্য করা হয়েছে, তোমাদের সাথে করা হয়েছে। সুতরাং আমাদেরকে কবরের আযাব থেকে বাঁচতে হলে, নাজাত পেতে হলে প্রকৃত মুসলিম হতে হবে, মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করতে হবে। 2 নম্বরের যে জিনিসটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে তাকওয়ার অধিকারী হওয়ার চেষ্টা করতে হবে। যদিও মুমিন হলেই মুমিন ব্যক্তি তাকওয়া অর্জন করার চেষ্টা করবে, তবুও মুমিন হওয়ার পরেও তাকওয়াদার মুমিন নাও হতে পারে। আপনি আমি মুমিন, কিন্তু আমাদের মাঝে হয়তো বা তাকওয়া নেই, এরকম অবস্থা আমাদের হতে পারে। এই জন্যে শুধুমাত্র মুমিন হলেই চলবে না, মুসলিম হলেই চলবে না, আমাদেরকে মুত্তাকি হতে হবে। আর মুত্তাকি হওয়ার অর্থই হচ্ছে আল্লাহর নির্দেশগুলোকে যথাযথভাবে মেনে চলা আর নিষেধগুলোকে বর্জন করা। আমরা যদি এই পথ অবলম্বন করতে পারি, ইনশাআল্লাহ আমাদের জন্যে কবরের আযাব থেকে সুরক্ষা লাভের পন্থা আমরা পেয়ে যাব। আমরা বিগত খুতবার মধ্যে শুনেছিলাম সেই সব কারণগুলো, যে সবগুলো কবরের আযাবের কারণ, যেগুলো কবরের আযাবের কারণ, এগুলোর মধ্যে কুফরি আছে, শিরক আছে, মুনাফিকি আছে, আরও যেসব পাপের কথা আমরা জেনেছি যে সেগুলো কবরের আযাবের অন্যতম কারণ, সেগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আর বেঁচে থাকতে পারলেই আমরা মুত্তাকি হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবো। আর আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের জন্যে জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন। আমাদেরকে গীবত করা থেকে বেঁচে থাকতে হবে, চুগলখড়ি করা থেকে বেঁচে থাকতে হবে, আমাদের পেশাব থেকে শরীর এবং কাপড় চোপড়কে পবিত্র রাখার চেষ্টা করতে হবে, আমাদেরকে মিথ্যা কথা থেকে দূরে থাকতে হবে, মিথ্যা কথা বলা থেকে, জেনা থেকে দূরে থাকতে হবে, সুদ খাওয়া থেকে দূরে থাকতে হবে, ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত বাদ দিয়ে ঘুমিয়ে থাকা থেকে বিরত থাকতে হবে, অর্থাৎ ঘুমানো যাবে না ফরজ সালাত ত্যাগ করে। সৎ কাজের আদেশ দিলাম, অসৎ কাজ থেকে নিষেধ করলাম, আর নিজেরা সৎ কাজ করলাম না, অসৎ কাজের সাথে যুক্ত থাকলাম, এরকম যাতে আমরা না হই। আবার রোজা শুরু করে, সিয়াম পালন করা শুরু করে যাতে আমরা ভেঙ্গে না দেই। গনিমতের সম্পদ যাতে আমরা চুরি না করি। গনিমতের সম্পদ আমাদের নেই বর্তমানে, কিন্তু সরকারি কোষাগারে সরকারি ধন সম্পদ আছে, সেখান থেকে যদি আমরা চুরি করি তাহলে কবরের শাস্তি আমাদের জন্য অবধারিত। চুরি করা থেকে বেঁচে থাকতে হবে, পশু এবং মানুষ উভয়ের প্রতি জুলুম করা থেকে বেঁচে থাকতে হবে। ঋণ থাকলে সেটি রেখে যাতে আমাদের মৃত্যু না হয়, ঋণ পরিশোধ আমাদেরকে করতে হবে। উযু ছাড়া যাতে আমরা কোনো সালাত আদায় না করি। আবার কোনো মাজলুম ব্যক্তিকে সাহায্য করতে সক্ষম, কিন্তু তাকে সাহায্য করছি না, জালেমের হাত থেকে সুরক্ষা দান করার চেষ্টা করছি না, যদি না করি তাহলে এটি কবরের আযাবের অন্যতম একটি কারণ। এগুলো থেকে বেঁচে থাকতে হবে, মাজলুম ব্যক্তিকে সহযোগিতা করতে হবে। এই যে পাপগুলোর কথা আমরা আগে শুনেছি, এগুলো থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, আরও যত পাপ আছে, গুনাহ আছে, আল্লাহর নাফরমানিমূলক যেসব কর্মকাণ্ড আছে, সেগুলো থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি তাহলেই আমরা মুত্তাকি হব, আর কবরের আযাব থেকেও আমরা সুরক্ষা লাভ করতে সক্ষম হব। কবরের আযাব থেকে নাজাত পাওয়ার কিছু আমল আছে। সেই আমলগুলোর অন্যতম একটি আমল হচ্ছে, কেউ যদি আল্লাহর পথে জিহাদ করতে গিয়ে শাহাদাত লাভ করে, শহীদ হয়ে যায়, তাহলে এই ব্যক্তির কবরে কোনো শাস্তি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের শাস্তি থেকে সুরক্ষা দান করবেন।
এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, অর্থাৎ এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, মা বালুল মুমিনিনা ইফতানুনা ফি কুবুরিহিম, মুমিনদের কি হয়েছে যে তাদেরকে কবরের মধ্যে ফিতনার সম্মুখীন হতে হবে, প্রশ্নোত্তরের সম্মুখীন হতে হবে শহীদ ব্যক্তি ছাড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাফা বিবারিকাতি সুয়ুফি আলা রাসিহি ফিতনা, তার মাথার উপরে উজ্জ্বল তরবারি তাকে কবরের ফিতনা থেকে নিরাপদে রাখবে। প্রশ্নোত্তর পর্বই এই শহীদ ব্যক্তির হবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নোত্তর পর্ব থেকে নিরাপত্তা দান করবেন, কারণ সে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, তার দিনকে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে আল্লাহর পথে শহীদ হয়েছে। প্রশ্ন করার আর প্রয়োজন পড়বে না। এছাড়া মেকদাম ইবনে মাদি কারব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিশাহিদ ইনদাল্লাহি সিত্তু খিসালিন, শহীদ ব্যক্তির জন্য আল্লাহর নিকটে 6টি গুণাবলী রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, 6টি ফজিলত রয়েছে। ইউগফারু লাহু ফি আউয়ালি দাফাতিন, যখন তার শরীর থেকে প্রথম রক্ত প্রবাহিত হবে, প্রথম ফোঁটা রক্ত বের হবে, তখনই তাকে ক্ষমা করে দেওয়া হবে। সে তার জান্নাতের মধ্যে স্থানটি দেখতে পাবে। ও ইউজারু মিন আযাবিল কবর, এবং তাকে কবর আযাব থেকে রক্ষা করা হবে। ও ইয়ামানু মিনাল ফাযাইল আকবার, কিয়ামতের বিভীষিকার সময় যখন মানুষ সন্ত্রস্ত থাকবে, সেই সন্ত্রস্ত অবস্থা থেকে এই শহীদ ব্যক্তি নিরাপত্তা লাভ করবে। ও ইউদাউ আলা রাসি তাজুল ওয়াকার আল ইয়াকুতাতি মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এবং তাকে ইয়াকুত পাথর খচিত তাজ টুপি পরিধান করিয়ে দেওয়া হবে, তার মাথার উপরে পরিধান করিয়ে দেওয়া হবে, যেটি দুনিয়ার চেয়ে এবং দুনিয়ার মধ্যে যত যা কিছু আছে এসব কিছুর চেয়ে উত্তম। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে 72 জন হুরিনদের মধ্য থেকে বিয়ে দেওয়া হবে, তার বিয়ে দেওয়া হবে 72 জন হুরিনের সাথে। ওয়ায়ুশফাউ ফি 70 মিন আকারিবিহি, তার পরিবারের অন্তর্ভুক্ত 70 জনের পক্ষ, ওয়ায়ুশফাউ ফি 70 মিন আকারিবিহি, তার পরিবারের মধ্য থেকে 70 জনের পক্ষ থেকে তাকে সুপারিশ করার সুযোগ দেওয়া হবে এবং তার সুপারিশ কবুল করা হবে। এ হাদিস তিরমিজির 1663 আর ইবনে মাজার 2799 নম্বরে বর্ণিত হয়েছে। সুতরাং খুব স্পষ্টভাবে আমরা বুঝতে পারলাম, আল্লাহর পথে যদি কেউ আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য শহীদ হয়, তাহলে সে কবরে আযাব থেকে নিষ্কৃতি লাভ করবে। 2 নম্বর আমল, কেউ যদি আল্লাহর পথে পাহারাদারি করতে সক্ষম হয়, এটি জিহাদের অন্তর্ভুক্ত, তাহলে সে কবরের ফিতনা থেকে সুরক্ষা লাভ করবে। আর কেউ যদি কবরের ফিতনা প্রশ্নোত্তর পর্ব থেকে সুরক্ষা লাভ করে, তাহলে ইনশাআল্লাহ সে কবরের আযাব থেকেও সুরক্ষা লাভ করবে। খুব স্বাভাবিক বিষয় এটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহি আফদালু ওয়া রুব্বামা ক্বালা খায়রুম মিন সিয়ামি শাহরিন ওয়া কিয়ামিহি, আল্লাহর পথে একদিন পাহারাদারি করা বেশি উত্তম 1 মাস সিয়াম পালন করা এবং 1 মাস কিয়ামুল লাইল করার চেয়ে। ওমান মাতা ফিহে, আর আল্লাহর পথে পাহারাদারি করা অবস্থায় যে মারা যাবে, তাকে কবরের ফিতনা থেকে সুরক্ষা দান করা হবে। ও নুম্মিয়া লাহু আমালুহু ইলা ইয়াউমিল কিয়ামাহ, আর সে যে আমলটা করছিল, এই পাহারাদারির আমল, এই পাহারাদারির আমল করে কিয়ামত দিবস পর্যন্ত সে যে নেকি লাভ করত পাহারাদারি করলে, সে নেকি তাকে কিয়ামত দিবস পর্যন্ত প্রদান করা হবে। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, এই আল্লাহর পথে পাহারাদারিকারী ব্যক্তিকে কিয়ামতের দিন কিয়ামতের বিভীষিকা থেকে নিরাপত্তাও দান করা হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, কবরের আযাব থেকে নিষ্কৃতি লাভ করার, নাজাত পাওয়ার আরও একটি কর্ম হচ্ছে, কোনো মুসলিম ব্যক্তি যদি পেটের রোগে মারা যায়, তাহলে তার কবরে আযাব হবে না।
ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান ইয়াকতুলুহু বাতনুহু, যে ব্যক্তিকে তার পেট হত্যা করবে। পেট হত্যা করবে মানে হচ্ছে যে ব্যক্তি তার পেটের যে কোনো ধরনের রোগে মৃত্যুবরণ করবে, মারা যাবে, ফালা ইউআযাবা ফি কবরিহি, তাকে তার কবরের মধ্যে আযাব দেওয়া হবে না। শর্ত হচ্ছে মুসলিম হতে হবে, মুসলিম নামধারী, কিন্তু এমন কোনো অপরাধ নেই সে সেটি করেনি, আর সেও যে পেটের রোগে মারা যাবে না, এই কথা বলা যাবে না। যদি এই ব্যক্তিও পেটের রোগে মারা যায় তাহলে তাকে কিন্তু প্রকৃত মুসলিম বলা যায় না। মুসলিম হতে হবে। কোনো মুসলিম ব্যক্তি যদি পেটের রোগে মারা যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের মধ্যে শাস্তি দেবেন না। কাফের ব্যক্তিও কিন্তু পেটের রোগে মারা যেতে পারে, কিন্তু তার কবরের শাস্তি থেকে সে নিষ্কৃতি লাভ করবে না। এই জন্যে মুসলিম শব্দটি খুব গুরুত্বপূর্ণ শর্ত। মুসলিম ব্যক্তি যদি পেটের রোগে মারা যায় তাহলে কবরে তার শাস্তি হবে না ইনশাআল্লাহ। এ হাদিস নাসাইর 2052 নম্বরে বর্ণিত হয়েছে। আরও একটি আমল, আল মুদাওয়ামাতু আলা কিরাআতি সূরাতি তাবারাক, কেউ যদি সর্বদা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক এই সূরা তেলাওয়াত করে, পাঠ করে, তাহলে তাকে এই সূরাটি আল্লাহর মেহেরবানিতে কবরের আযাব থেকে বাধা প্রদান করবে। সূরা মুলক আপনি নিয়মিত পাঠ করবেন, এবং যদি সেটি মাগরিবের পর থেকে রাতের বেলা হয় তাহলে নিঃসন্দেহে সেটি উত্তম। কেউ যদি এই সূরা পাঠ করে তাহলে তাকে কবরের আযাব থেকে সুরক্ষা দান করা হবে, তাকে ক্ষমা করে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্না সূরাতান মিনাল কুরআন 30 আয়া, কোরআনের একটি সূরা, যে সূরাটির মাঝে 30টি আয়াত রয়েছে, এই সূরাটি এক ব্যক্তির জন্য সুপারিশ করেছিল, হাত্তা গুফিরা লাহু, এমনকি তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে তার সুপারিশের কারণে। আর সেটি হচ্ছে সূরাত তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তিরমিজির 2891 নম্বর হাদিস। এছাড়া অন্য হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর কিতাবের মধ্য থেকে একটি সূরা রয়েছে যে সূরাটির আয়াত সংখ্যা হচ্ছে 30। এই সূরাটি এক ব্যক্তির জন্য সুপারিশ করেছিল, ফাআখরাজাতহু মিনান নার, এই সুপারিশের দ্বারা এই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে বের করতে সক্ষম হয়েছিল, ওয়াদখালাতহুল জান্নাহ, এবং তাকে জান্নাতে প্রবেশ করা হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে। আল্লাহ রাব্বুল আলামিন যদি এই সক্ষমতা দান না করতেন তাহলে এটি কোনোভাবে সম্ভব ছিল না। সহিহুল জামিউস সাগীরের 2092 নম্বর হাদিস। এছাড়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরাতু তাবারাক হিয়াল মানিআতু মিন আযাবিল কবর, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই সূরাটি কবর আযাব থেকে বাধা প্রদানকারী সূরা। সহিহুল জামি' সাগীরের 3643 এবং সিলসিলা সহিহার 1140 নম্বর হাদিস। কবর আযাব থেকে বাধা প্রদানকারী সূরা। এছাড়া মুসলিম ব্যক্তি তার কবরের মধ্যে তার সৎ আমলের দ্বারা উপকার লাভ করবে, কবরের আযাব থেকে সুরক্ষা লাভ করবে, সালাতের দ্বারা, সিয়ামের দ্বারা, যাকাতের দ্বারা এবং অন্যান্য সৎ আমলের দ্বারা কবরের আযাব থেকে সুরক্ষা লাভ করবে। তবে অবশ্যই এই আমলগুলি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে হতে হবে। যদি এই আমলের মধ্যে লোক দেখানো মনোভাব এসে গিয়ে থাকে তাহলে কিন্তু এই আমলগুলো ওই কবরের মধ্যে আমাদের কোনো উপকারে আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল মাইয়িতা ইযা উদিআ ফি কবরিহি, মৃত ব্যক্তিকে যখন তার কবরের মধ্যে রাখা হবে, ইন্নাহু ইয়াসমাউ খাফকা নিআলিহিম হাত্তা ইউআল্লাউ মুদবিরিন, হিনা ইউআল্লাউ মুদবিরিন, যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় তখন তাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব যারা তাকে দাফন করার জন্য গিয়েছিল তারা যখন ফিরে যায় তখন তাদের জুতার আওয়াজ এই মৃত ব্যক্তি শুনতে পায়। কারণ এই মৃত ব্যক্তির আত্মাটাকে তার শরীরে পুনরায় ফিরিয়ে দেওয়া হয়। দুইজন ফেরেশতা এসে তার প্রশ্নোত্তর পর্ব শুরু করে থাকে। যখন এই প্রশ্নোত্তর পর্ব শুরু করতে যায়
এর আগের মুহূর্তে তার আত্মাটাকে ফিরিয়ে দেওয়া হয়, তাকে উঠিয়ে বসানো হয়, এরপরে প্রশ্নোত্তর পর্ব শুরু হয়। আর এই সময়ে যারা তাকে দাফন করে ফিরে যায় তারা তাদের জুতার আওয়াজ এই মৃত ব্যক্তি শুনতে পায়। ফাইন কানা মুমিনান কানাতিস সালাতু ইনদা রাসিহি, এই ব্যক্তি যদি মুমিন হয়ে থাকে, ইমানের সাথে মৃত্যুবরণ করে থাকে, তাহলে সালাত তার মাথার দিকে অবস্থান গ্রহণ করবে। ওয়া কানা সিয়ামু আন ইয়ামিনিহি, সিয়াম তার ডান দিকে অবস্থান গ্রহণ করবে। ওয়া কানা যাকাতু ওয়া কানাতিজ যাকাতু আন শিমালিহি, আর যাকাত তার বাম দিকে অবস্থান গ্রহণ করবে। ওয়া কানা ফি'লুল খায়রাতি মিনাস সাদাকাতি ওয়াস সালাতি ওয়াল মা'রুফ ওয়াল ইহসানি ইলান নাস ইনদা রিজলাইহি, আর অন্যান্য সতামল, সেটি ফরজ যাকাত নয়, সাধারণ সাদাকা, নফল সুন্নাত সলাত, এছাড়া অন্যান্য ভালো আমল, মানুষের সাথে সদাচরণ সদ্ব্যবহার, এই আমলগুলো তার দুই পায়ের সাইডে অবস্থান গ্রহণ করবে। ফায়ুতা মিন কিবালি রাসিহি, শাস্তি নিয়ে আসা হবে তার মাথার দিক থেকে। সালাত বলবে মা কিবালি মাদখাল, আমার এই দিক দিয়ে তোমার এই ব্যক্তির নিকট প্রবেশ করার কোনো সুযোগ নেই। সুম্মা ইউতা আন ইয়ামিনিহি, এরপরে তার ডান দিক থেকে শাস্তি নিয়ে আসা হবে। ফায়াকুলু আসিয়াম, সিয়াম বলবে মা কিবালি মাদখাল, আমার এই দিক দিয়েও কোনো তোমার প্রবেশ করার পথ নেই। এরপরে তার বাম দিক দিয়ে শাস্তি আসবে। ফাতাকুলু যাকাত, যাকাত বলবে মা কিবালি মাদখাল, আমার দিক দিয়েও এই ব্যক্তির নিকটে প্রবেশের কোনো পথ নেই। আমরা অনেক সময় যাকাত দেওয়ার ব্যাপারে অবহেলা করি, অলসতা করি। এটা আপনার আর আমার সম্পদ নয়, এটি ওই 8 খাতের সম্পদ, এটি আপনার উপরে ফরজ। ছেলে খালামু করলে হবে না, সম্পদ কমে যাবে, এই মন মানসিকতা রাখলে চলবে না। আল্লাহ হয়তো আপনাকে পরীক্ষার মধ্যে ফেলে দিবেন, আপনি যদি যথাযথভাবে এই যাকাত আদায় না করেন, অন্যভাবে আপনার সম্পদ চলে যাবে, বুঝতেই পারবেন না। এমন ধরনের হয়তো বা অসুখ বিসুখ দিয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন, আপনি বুঝতেই পারবেন না, সম্পদ আপনার থেকে বিদায় নিয়ে চলে যাবে। এরপরে দুই পায়ের দিক থেকে শাস্তি আসবে। সৎকর্মগুলো, নফল সাদাকা, নফল সালাত, অন্যান্য সৎ আমল, এগুলো বাধা প্রদান করবে। মা কিবালি মাদখাল, আমার এই দিক দিয়ে এই মৃত ব্যক্তির নিকটে প্রবেশ করার সুযোগ নেই। কিন্তু আমাদেরকে এই আমলগুলো করতে হবে, যেভাবে আল্লাহ রাব্বুল আমিন আদায় করার নির্দেশ দিয়েছেন সেভাবে আদায় করতে হবে, সেভাবে পালন করতে হবে। তাহলেই আমরা এই উপকার ভোগ করতে সক্ষম হব কবরের মধ্যে। লোক দেখানো আমল করলে চলবে না। সাদাকার কথা বলা হয়েছে বিশেষভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্না সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুর, যারা সাদাকা করে থাকে, এই সাদাকাকারীদের কবরের মধ্যে এই কবরের প্রতাপকে সাদাকাটাই ঠান্ডা করে দেবে, শীতল করে দেবে, কবরের প্রতাপটাকে নিভিয়ে দিবে এই সাদাকা। ওয়া ইন্নামা ইয়াস্তাজিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাহ ফি জিল্লি সাদাকাতিহি, আর মুমিন ব্যক্তি কিয়ামতের দিন তার সাদাকার ছায়াতলে আশ্রয় লাভ করবে। সিলসিলা সহিহার 3484 নম্বর হাদিস। আরও একটি বিশেষ সুযোগ কবর আযাব থেকে বাঁচার জন্যে, যদিও এ ব্যাপারে বিতর্ক আছে, কোনো মুসলিম ব্যক্তি জুমার দিনে অথবা জুমার রাতে যদি মারা যায়, শর্ত হচ্ছে মুসলিম হতে হবে। মুসলিম ব্যক্তি যদি মারা যায় জুমার রাতে অথবা জুমার দিনে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের ফিতনা থেকে, প্রশ্নোত্তর পর্ব থেকে সুরক্ষা দান করবেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআতি আও লাইলাতাল জুমআহ ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। কোনো মুসলিম যদি জুমার দিনে অথবা জুমার রাতে মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ রাব্বুল আমিন তাকে কবরের ফিতনা থেকে, প্রশ্নোত্তর পর্ব থেকে সুরক্ষা দান করবেন।
এ হাদিস তিরমিজির 1074 নম্বরে বর্ণিত হয়েছে। যদিও হাদিসটি নিয়ে বিতর্ক আছে, তবুও শাইখ আলবানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে না, এটি হাসান পর্যায়ের হাদিস, গ্রহণযোগ্য হাদিস। এটি হচ্ছে শাইখ আলবানী রহমতুল্লাহ আলাইহির সিদ্ধান্ত। তবে কবরের আযাব থেকে পুরোপুরি সুরক্ষা দান করা হবে এ কথা বলা মুশকিল। কারণ যে ব্যক্তি জুমার দিনে অথবা জুমার রাতে মারা যাবে, সে ব্যক্তিকে কবরে আযাব দেওয়া হবে না, এ মর্মে যে হাদিস বর্ণিত হয়েছে সেটি বানোয়াট হাদিস, সেটি গ্রহণযোগ্য নয়, অথবা খুবই দুর্বল হাদিস। কবরে আযাব শুক্রবারে অথবা শুক্রবারের রাতে মারা গেলে হবে না, আযাব হবে না, এ মর্মে বর্ণিত হাদিস সহিহ না, এটি বানোয়াট বা খুবই দুর্বল হাদিস। তবে সত্যিকার অর্থেই যদি আল্লাহ রাব্বুল আলামিন কোনো মুসলিমকে প্রশ্নোত্তর পর্ব থেকে সুরক্ষা দান করেন এই কবরের মধ্যে, তাহলে আশা করা যায় যে ইনশাআল্লাহ তাকে হয়তোবা কবর আযাব থেকেও সুরক্ষা দান করবেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা যদি মৃত ব্যক্তির জন্য দোয়া করি, ইস্তেগফার করি, ক্ষমা প্রার্থনা করি, আমরা যদি মৃত ব্যক্তির জন্য দান খয়রাত করি, সাদাকা করি, মৃত ব্যক্তির ঋণ যদি আমরা পরিশোধ করে দেই, তাহলে আশা করা যায় যে মৃত ব্যক্তি কবরের আযাব থেকে সুরক্ষা লাভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাব বন্ধ করে দিবেন, এসব অন্যদের শতামলের দ্বারা, অথবা আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাবকে হালকা করে দিতে পারেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রব থেকে বর্ণনা করেছেন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন থেকে, হাদিসে কুদসি, আযনাবা আবদুন যামবান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দা গুনাহ করেছে। এরপর সে বলেছে আল্লাহুম্মা গফিরলি যামবি, হে আল্লাহ তুমি আমার গুনাহ ক্ষমা করে দাও। ফাকালা তাবারাকা ওয়া তাআলা, যখনই সে কথা বলে আমার গুনাহ ক্ষমা করে দাও, তখনই আল্লাহ রাব্বুল আলামিন বললেন আযনাবা যামবি যামবান, আমার বান্দা গুনাহ করেছে এবং সে জেনেছে যে তার রব রয়েছে যিনি তার গুনাহগুলোকে ক্ষমা করেন এবং তিনি আবার প্রয়োজনে পাকড়াও করেন, এই জ্ঞান তার আছে, আল্লাহ তাকে ক্ষমা করবেন। এরপরে যদি সে আবারও গুনাহ করে, গুনাহ করার পরে আবারও সে যদি আল্লাহকে ডাকে, এই রব ইগফিরলি যামবি, হে আমার রব তুমি আমার রব গুনাহগুলো ক্ষমা করে দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার বান্দা গুনাহ করেছে এবং সে জেনেছে তার রব রয়েছে, সে তার রব ক্ষমা করে দেন, আবার চাইলে পাকড়াও করেন, আল্লাহ ক্ষমা করবেন। তৃতীয়বারে একই কথা বলবে যে আমার বান্দা গুনাহ করেছে, সে জেনেছে যে তার রব রয়েছে যিনি ক্ষমা করেন, আল্লাহ রাব্বুল তাকেও ক্ষমা করবেন। এরপরে সে যতই গুনাহ করতে থাক, এই গুনাহ করার পরে যদি সে প্রত্যেকবারই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন। সুতরাং আমাদেরকে গুনাহ করার পরে আল্লাহকে ভুলে গেলে চলবে না। আমরা যদি তওবা করে ফেলতে পারি, তওবা করে নেই, ক্ষমা প্রার্থনা করে নেই, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা ভালো কাজও করব, আবার কখনো কখনো শয়তানের খপ্পরে পড়ে আমরা হয়তো বা ভুলও করে ফেলব। এটি হওয়াটা খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক, এবং এটি আমাদের থেকে হয়েই থাকে। গুনাহ করলে আল্লাহ রাব্বুল আলামিন আবার খুশিও হন, গুনাহ না করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন না। খুশি হন কেন? যে বান্দা আমার গুনাহ করার পরে সে আমার কাছে ক্ষমা প্রার্থনা করছে। আমরা যদি গুনাহ করি আবার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আর আমরা যদি গুনাহর ঊর্ধ্বে থাকি, তাহলে হতে পারে আমাদেরকে বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো বা অন্য কোনো জাতিকে নিয়ে আসবেন, আমাদের স্থলাভিষিক্ত করবেন। এই জন্য গুনাহ করাটা এটি খুব স্বাভাবিক বিষয়। গুনাহ বান্দারা করবেই, মানুষ গুনাহ করবেই, ভুল করবেই, কিন্তু ভুল করার পরক্ষণেই আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেন। কেউ মারা গিয়েছে, কবরে দাফন করলেন, এই দাফন করার পরের মুহূর্তেই আপনি তার জন্য ক্ষমা প্রার্থনা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ দিয়েছেন। তবে সম্মিলিতভাবে হাত তুলে না, একাকী আপনি তার জন্য ক্ষমা প্রার্থনা করবেন।
ওসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো মৃত ব্যক্তিকে দাফন করে শেষ করতেন তখন তার কবরের সামনে দাঁড়িয়ে যেতেন, বলতেন ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো, তার জন্যে স্থিতিশীলতা প্রার্থনা করো, সে যাতে ঈমানের অবস্থায় থাকতে পারে, অটুট থাকতে পারে, এই প্রার্থনা তোমরা তার জন্য করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এই নির্দেশ দিতেন, কেননা তাকে এই মুহূর্তে প্রশ্ন করা হবে। সাহাবীরা দাঁড়িয়ে একাকী দোয়া করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে উনি হাত তুলে মোনাজাত করা শুরু করতেন, আর সাহাবীরা হাত তুলে সাথে সাথে আমিন আমিন বলতেন। এটি প্রমাণিত নয়, এটি করেননি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি করতেন তাহলে অবশ্যই হাদিসের মধ্যে বর্ণিত হতো। এই জন্যেই কবরের পাশে দাফন করার পরে আপনি দাঁড়িয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে মৃত ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করবেন এবং আপনি দোয়া করবেন, হে আল্লাহ তুমি তাকে এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার তৌফিক দান করো। দোয়া করতে হবে। এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন, এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমার মা হঠাৎ করে মারা গিয়েছেন, ওয়ালাম তুসি, তিনি কোনো প্রকার ওসিয়ত করেননি, তবে আমার ধারণা তিনি যদি কথা বলতে পারতেন মৃত্যুর আগে তাহলে হয়তোবা সাদাকা করার কথা বলতেন, সাদাকা করতেন। আমি যদি তার পক্ষ থেকে সাদাকা করি, দান করি, তাহলে কি তিনি কোনো নেকি পাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, নেকি পাবে। সুতরাং আমাদের আত্মীয় স্বজন মুসলিম অবস্থায় যারা মারা গিয়েছেন তাদের জন্য যদি আমরা দান খয়রাত করি, সাদাকা করি, আমরাও নেকি পাবো, সম পরিমাণ নেকি ওই মৃত ব্যক্তিও পাবে ইনশাআল্লাহ। এ হাদিস বুখারী মুসলিম সহ অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে বর্ণিত হয়েছে। এছাড়া আপনার বাবা মা, দাদা দাদি, নানা নানি মারা গিয়েছেন, তাদের পক্ষ থেকে যদি আপনি হাজ আদায় করেন তাহলে এর নেকিও তারা লাভ করবেন। হয়তো কবরে তারা এর জন্যে কবর আযাব থেকে সুরক্ষিত থাকবে, সুরক্ষা লাভ করবেন, আল্লাহ তাদেরকে রক্ষা করবেন। এক মহিলা জোহাইনা গোত্রের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন, এসে বললেন, আমার মা মান্নত মেনেছিল হজ করার, কিন্তু তিনি হজ করতে সক্ষম হননি, এর আগেই মারা গিয়েছিলেন, আমি কি তার পক্ষ থেকে হজ আদায় করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তুমি তার পক্ষ থেকে হজ আদায় করো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর আইতে লাউ কানা আলা উম্মিকে দাইন, তোমার মায়ের যদি কোনো ঋণ থাকতো তাহলে তুমি কি সেটি আদায় করতে না? এটি হচ্ছে আল্লাহর হক। হজ আদায় করার নিয়াত করেছিলেন, অবশ্যই তার উপরে ফরজ হয়েছিল, কিন্তু সক্ষম হয়নি, তুমি তার ঋণটা আদায় করে দাও। আমরা সন্তান হিসেবে যদি এই ঋণ আদায় করতে সক্ষম হই তাহলে অবশ্যই বাবা মার এ ধরনের কোনো ঋণ থাকলে সেটি আদায় করার চেষ্টা করব। আরও একটি উপায় হচ্ছে কবর আযাব থেকে বাঁচার, সেটি হচ্ছে কবর আযাব থেকে আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করতে হবে, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। অনেক হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে এক মহিলা আয়েশা রাদিয়াল্লাহু আনহার নিকটে আসলেন, এক ইহুদি মহিলা আয়েশা রাদিয়াল্লাহু আনহার নিকটে আসলো, এসে কবর আযাব সম্পর্কে বলল। এরপরে বলল যে তোমাকে, অর্থাৎ হে আয়েশা, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব থেকে সুরক্ষা দান করুক। ফাসালাত আয়েশা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে কবরে কি আযাব রয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, কবরে আযাব রয়েছে। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, এরপর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এই কবরে আযাব থেকে আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করার যে দোয়া, এটি সালাতের শেষে ছাড়তে দেখি নাই। অর্থাৎ সালাম ফেরার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা কবর আযাব থেকে আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করতেন, সর্বদা প্রার্থনা করতেন। অন্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা তাশাহাদা আহাদুকুম, তোমাদের কেউ যখন তাশাহুদ পড়বে, তাশাহুদে বসবে, ফালিয়াস্তাইদ বিল্লাহি মিন আরবাইন, সে যেন 4টি জিনিস থেকে আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ, আমি তোমার নিকটে জাহান্নামের আযাব থেকে এবং কবরের আযাব থেকে
এবং জীবন মরণের ফিতনা থেকে এবং মাসিহ দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করছি। কয়জন আমরা জানি? আমরা তাশাহুদ সবাই পড়ি, আত্তাহিয়াত পড়ি, আমরা দুরুদ পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এটাও পড়ি। এরপরে যে এই দোয়াটা সালাম ফেরার পূর্বে পড়তে হয়, কয়জনের মুখস্থ আছে? যাদের মুখস্থ নেই আমরা মুখস্থ করে নেব। এই দোয়া আমরা যাতে না ছেড়ে দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যে তোমরা পড়বে। আর এ কারণেই অনেক আলেম ওলামারা বলেছেন যে এই দোয়া পড়াটা ওয়াজিব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, মিন আযাবি জাহান্নাম, ওয়া মিন আযাবিল কবর, ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এটা পড়া ওয়াজিব অনেকে বলেছেন, অন্যরা যদিও এটাকে সুন্নাহ মুআক্কাদা অথবা সুন্নাহ বলেছেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা দৈনন্দিনই কিছু না কিছু ভুল করে থাকি, ত্রুটি আমাদের থেকে হয়ে যায়। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, মানুষের সাথে আচার আচরণের ক্ষেত্রে, কথাবার্তার ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে, চলতে ফিরতে বিভিন্ন ধরনের ত্রুটি আমরা করে থাকি। হয়তোবা আমরা অনেক সময় দৈনন্দিনই বড় গুনাহ করে ফেলছি। এ ধরনের লোকের সংখ্যাও কিন্তু কম নয়। আর এ কারণেই আমরা রাতের বেলা যখন ঘুমাতে যাই, সেই সময় যদি একটু আত্মসমালোচনা করি, তওবা করি, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেই যে আজকে যে ত্রুটিগুলো করলাম, ভুলগুলো করলাম, এই ভুলগুলো আগামীকালকে আমি করব না, এই প্রতিজ্ঞা করে যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, তওবা করি, তাহলে এই আমলটা হয়তোবা আমাদেরকে কবরের আযাব থেকে সুরক্ষা দান করবে ইনশাআল্লাহ। চেষ্টা করতে হবে প্রত্যেকটা রাত্রে ঘুমের আগে এমনটা যাতে না হয় এই মোবাইলে গান বাজনা ছেড়ে দিলাম, সেটা শুনতে শুনতে ঘুমাচ্ছি, গুনাহ করতে করতে ঘুমাচ্ছি, নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদেরকে বেশি বেশি করে সৎ কাজ করার চেষ্টা করতে হবে। যদি আমরা বেশি বেশি করে সৎ কাজ করি, সৎ আমল করি, তাহলে পরে এই আমলগুলো আমাদের যে সব ত্রুটি বিচ্যুতি হবে, আমরা যে গুনাহগুলো করব, সৎ আমলগুলোর দ্বারা হয়তো আল্লাহ রাব্বুল আমিন ক্ষমা করে দেবেন। সূরা হুদের 114 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়াকিমিস সালাতা তরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আর তুমি দিনের দুই প্রান্তে সালাত কায়েম করো, ওয়া যুলাফাম মিনাল লাইল, এবং রাতের কিছু অংশে, নিশ্চয় সৎ কর্মগুলো অসৎ কর্মগুলোকে দূর করে ফেলে, মিটিয়ে দেয়। এছাড়া আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আবু যর, ইত্তাকিল্লাহ হাইতুমা কুনত, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো। ওয়াতবি সাইয়্যাতাল হাসানা তামহুহা, তুমি মন্দ কর্ম করার, অর্থাৎ একটা পাপ যদি তোমার থেকে হয়ে যায়, এই পাপ করার পরক্ষণেই তুমি ভালো কাজ করো, এই ভালো কাজটা তোমার ওই মন্দ কর্মটাকে মোচন করে ফেলবে, মিটিয়ে দেবে। ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন, তুমি মানুষের সাথে সুন্দর আচরণ করো। আমরা কিন্তু অনেক সময় মানুষের সাথে সুন্দর আচরণ করি না, প্রত্যাশী হই মানুষের সাথে সুন্দর আচরণের, কিন্তু করি না। অনেক সময় সারা জীবন সুন্দর আচরণের ভাগিদার হলাম, সুন্দর আচরণ লাভ করলাম, সাহায্য সহযোগিতা লাভ করলাম, পরবর্তীতে দেখা গেল আবার তার বিপক্ষেই অবস্থান গ্রহণ করেছি। এটা সুন্দর আচরণের অন্তর্ভুক্ত নয়। এ ধরনের কোনো মুমিনের চরিত্র হতে পারে না। আমরা যে কোনো ধরনের ভুল করি না কেন, পরক্ষণে আমাদেরকে ভালো কাজ করতে হবে এবং ওই দিনই চেষ্টা করতে হবে 6 ঘন্টার মধ্যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার। কারণ একটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, কেউ যদি কোনো পাপ করার পরে 6 ঘন্টার মধ্যে সে তওবা করে নেয়, তাহলে আল্লাহ রাব্বুল আমিন তার এই পাপটা লিপিবদ্ধ করাবেন না। এই যে ফেরেশতা কাঁধে রয়েছে, এই ফেরেশতা এটা লিপিবদ্ধ করবে না। এই ফেরেশতা পরামর্শ দেয় যে এই 6 ঘন্টা পর্যন্ত তাকে সুযোগ দাও, সে যাতে যদি তওবা করে ফেলে তাহলে এটা আর লিখো না। এ মর্মে একটি হাদিস বর্ণিত হয়েছে। সুতরাং আমরা
যখনই কোনো পাপের সাথে জড়িত হব, গুনাহের সাথে জড়িত হব, পরক্ষণেই ভালো কাজ করার চেষ্টা করব, তওবা করার এবং ইস্তিগফার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বেশি বেশি করে সৃষ্টিকুলের সাথে সম্পৃক্ত ভালো কাজগুলো করতে হবে, সৃষ্টি জগতের সাথে, কথার দ্বারা, কর্মের দ্বারা এবং সম্পদের দ্বারা। কারণ আমরা সৃষ্টিকুলের সাথে যেরূপ আচরণ করব সেরূপ প্রতিদান আমরা লাভ করব। যদি সৃষ্টিকুলের সাথে আমরা ভালো আচরণ করি তাহলে আমরা ভালো ফলাফল লাভ করব, আর যদি ভালো আচরণ না করি তাহলে ভালো ফলাফল লাভ করব না। কথার দ্বারা হতে পারে ভালো আচরণ করব, কর্মের দ্বারা হতে পারে, আবার সম্পদের দ্বারা হতে পারে। কেউ বিপদগ্রস্ত আছে আপনার পাড়া প্রতিবেশী, কেউ অভাবী, তার সাহায্যে, আত্মীয় স্বজন হোক অথবা আত্মীয় স্বজন ছাড়া অন্য কেউ হোক, তার সাহায্যে এগিয়ে যাব, তাকে তার বিপদ থেকে মুক্ত করার চেষ্টা করব। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আমিন মৃত্যুর পরে আমাদেরকে আমাদের বিপদ থেকে সুরক্ষা দান করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দুনিয়াতে কোনো মুমিনের বিপদগুলোর মধ্য থেকে একটি বিপদ থেকে মুক্ত করবে, কোনো মুমিন বিপদগ্রস্ত, অনেক বিপদে আছে সে, আপনি সক্ষম হলেন তাকে একটা বিপদ থেকে মুক্ত করতে, যদি এটি আপনি করেন তাহলে আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন আপনার বিপদগুলোর একটি বিপদ থেকে আপনাকে মুক্তিদান করবেন। আর কিয়ামত শুরু হয়ে যায় মৃত্যুর পর থেকে, আখিরাতের শুরুটাই হচ্ছে মৃত্যুর পর থেকে, কবরের জীবন থেকেই। ওমাইয়াসসারা আলা মুহসিনিন, আর যে ব্যক্তি কোনো অসচ্ছল ব্যক্তিকে একটু সচ্ছলতা দিতে সক্ষম, তার জীবন চলার ক্ষেত্রে একটু সহযোগিতা করার দ্বারা তার জীবনটাকে একটু সহজ করে দিতে সক্ষম, আল্লাহ রাব্বুল আমিন দুনিয়া এবং আখিরাতে তার জীবনকে সহজ করে দিবেন। কবর হচ্ছে আখিরাতের প্রথম ধাপ। আর যে ব্যক্তি কোনো মুসলিমের গোপনীয়তাকে গোপন করবে, আল্লাহ রাব্বুল আমিন দুনিয়া এবং আখিরাতে তার গোপনীয়তাকে গোপন করবেন। আল্লাহ রাব্বুল আমিন যদি কোনো ব্যক্তি, যদি কোনো বান্দা যদি তার ভাইয়ের সহযোগিতায় এগিয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আমিন তাকে সহযোগিতা করবেন। সুতরাং আমরা যদি সৃষ্টিকুলের সাথে সম্পৃক্ত এই আমলগুলো করতে সক্ষম হই তাহলে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কবরের আযাব থেকে হয়তোবা সুরক্ষা দান করবেন। আপনি কোনো জীবকে কষ্ট দেবেন না, একটা পশু আপনার কোনো ক্ষতি করছে না, তাকে আপনি মারবেন না। যদি মারেন তাহলে আপনাকে কবরের মধ্যেই বিপদের সম্মুখীন হতে হবে। যেমনিভাবে বিড়ালকে আটকে রাখার কারণে এক মহিলাকে জাহান্নামের আগুন ভোগ করতে হয়েছে, কিন্তু যদি আপনি তাকে কষ্ট না দিয়ে, মেরে না ফেলে বাঁচিয়ে দিতে সক্ষম হন, অথবা একটা পশু বিপদে পড়েছে, পানিতে পড়ে গিয়েছে, আপনি উঠাতে সক্ষম হলেন, বিপদগ্রস্ত হয়েছে, আপনি উঠিয়ে দিলেন, আল্লাহ আপনাকে কবরের আযাব থেকে এবং কিয়ামতের দিন এই কিয়ামতের বিভীষিকা এবং জাহান্নামের আগুন থেকে সুরক্ষা দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, বিশেষভাবে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আস-সাওমু জুন্নাতুন মিন আযাবিল্লাহ, এই সিয়ামটা হচ্ছে আল্লাহর আযাব থেকে ঢাল স্বরূপ। যেমনিভাবে তোমাদেরকেও যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করে ঢাল ব্যবহার করে অন্যের আঘাত থেকে বাঁচার জন্যে, এরকম এই সিয়ামটা নফল সিয়াম, ফরজ সিয়াম তো আমরা পালন করবই, এই নফল সিয়াম আমাদেরকে আল্লাহর আযাব থেকে সুরক্ষা দান করবে, ঢাল হিসাবে আমাদেরকে সুরক্ষা দান করবে। সেটি কবরের মধ্যে হোক অথবা আখিরাতে কিয়ামতের দিন হোক, জাহান্নামের আগুনের থেকে বাঁচাবে, জাহান্নামের আগুন থেকে সুরক্ষা দান করবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্ব অবস্থায় যাতে সৎ পথে চলার তৌফিক দান করেন এবং আমরা যাতে কখনো আল্লাহর নাফরমানি না করি, বরং আমরা যাতে তার নির্দেশগুলো মেনে চলতে পারি, এ ব্যাপারে যাতে আমরা সর্বদা সচেষ্ট থাকি। আমরা যাতে সর্বদা মৃত্যুকে স্মরণ করি। আমরা যারা মারা গিয়েছে তাদের কবরগুলো জিয়ারত করি। এই কবরগুলো জিয়ারত করলে আখিরাতকে আমরা স্মরণ করব। আমাদের অন্তর নরম হবে, আমাদের চোখ দিয়ে অশ্রুজল পড়বে, এগুলো আমাদের জন্য উপকারী। যখনই কবরের পাশে যাব আমরা, তখনই হয়তোবা আখিরাতকে স্মরণ করব, মৃত্যুকে স্মরণ করব, আমরা ভালো কাজ করার দিকে আরও উৎসাহিত হব, নিজেদেরকে এগিয়ে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সর্ব অবস্থায়
সৎ কাজ করার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।